নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একেবারে জৈব পদ্ধতি এবং জৈব পদ্ধতিতে বাগান করার জন্য অনেকেই বলছেন, সেই কারণে পরপর ভিডিওগুলো নিয়ে আসছি যে আমাদের জৈব পদ্ধতিতেই বাগান করলে কিন্তু গাছে যে ফুল কম হবে এমনটা নয়, একটু দেরি হবে হয়তো হতে, কিন্তু ফুলের চাদরে ভরবে আপনার বাগান। আর অবশ্যই আপনার কিন্তু গাছ থাকবে সুস্থ সবল, কারণ অর্গ্যানিক পদ্ধতি সবচেয়ে বেস্ট পদ্ধতি গাছ করার জন্য। কিন্তু কিভাবে করতে হবে সেইগুলোই জেনে নেওয়ার মুখ্য বিষয়। তো এখন যেহেতু বর্ষার প্রায় শেষাগত বর্ষাকাল, তো এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এখনও পচনশীল সার না দেওয়াই ভালো। সেই কারণে এখন কি ধরনের খাবার দিতে হবে আর যে লিকুইডটা নিয়ে বলেছি, এই লিকুইডটা একবার দিয়ে দেখুন, আপনার গাছের চেহারা বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বললাম যেটা, সেটা করে দেখুন। এটা অন্যান্য ফার্টিলাইজার যেটা মাটিতে দিয়েছেন তারপরেও কিন্তু আপনারা এটাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দুভাবে দেওয়া যাবে, গাছের পাতায় স্প্রে করতে পারবেন এবং টবের মিডিয়াতেও এটাকে দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে। তো এটা একটা মানে যেটা তৈরিটা দেখাবো সেটা একদম মন দিয়ে দেখুন। আর এইভাবে তৈরি করে নিয়ে সপ্তাহে একবার করে যদি আপনারা এটা গাছকে খাওয়াতে পারেন বা গাছে দিতে পারেন, তাহলে দেখবেন যেমন কুঁড়ি ঝরা কমে যাবে। আর যে সমস্ত গাছে ফুল আসছে না সেই সমস্ত গাছ কিন্তু বন্ধুরা ফুলে ফুলে ভরিয়ে দেবে। আজকে দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কি। এটা একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এই পেঁয়াজটা মোটামুটি একটা পেঁয়াজ নেবেন বা দুটো পেঁয়াজ নেবেন, যেটাই নিন, 25 থেকে 30 গ্রাম, যে 25 থেকে 30 গ্রামের জন্য মতন লাগবে একটা পেঁয়াজ, মানে বা দুটো পেঁয়াজ যেটাই হোক, সেটা 30 গ্রামের মধ্যে থাকবে। এবং এই যে দ্রবণটা বানাচ্ছি এটা 2 লিটার জলে আমি মিশিয়ে কিন্তু স্প্রে করব। তো এটা সেই রকমভাবেই অনুপাতটা দেখাচ্ছি। সামান্য, যেহেতু অর্গ্যানিক, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। একেবারে যে 25 থেকে 30 গ্রামেরই নিতে হবে এমনটা নয়, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না। পেঁয়াজে কি আছে বন্ধুরা, প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম পেঁয়াজের মধ্যে বর্তমান, যেটা গাছের ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে এই পটাশ। তো এই পটাশিয়াম আমরা সম্পূর্ণরূপে অর্গ্যানিক উপায়ে দিয়ে দেবো গাছে। তো কিভাবে বানাবো আর এর সাথেই বা কি কি মেশাবো সবটাই কিন্তু ভিডিওতে থাকছে। তো মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি, এটা মিক্সিতে নিয়ে মিক্সড করে নেবো একদম। কোনো জল দেব না, একদম ড্রাইভাবে মিক্সড করব। এবং মিক্সড করে তারপরে কি করছি সেটা তো অবশ্যই দেখতে থাকবেন। আর দেখতে দেখতে একটা কথা বলে দিই যে দেখুন, এইভাবে কিন্তু মিক্সিতে মিক্সড হয়ে গেছে। এর পরে কিন্তু আসল কাজটা কিন্তু এখানেই শেষ নয়, এর পরেই আসল কাজ। সেটা হচ্ছে আমরা জল নিয়ে নেব এবং জলটা হতে হবে মোটামুটি কম বেশি 250 ml মতন বা 300 ml মতন জল আমরা একটা পাত্রে নিয়ে নেব। তো নিয়ে সেটাকে করব কি, আমরা ফোটাবো। আবার বলে দিই, 250 বা 300 বলছি বলে যে সেটাই নিতে হবে তা কোনো ব্যাপার নেই। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না। একেবারে যে মেপে মেপে করতে হবে, যেটা রাসায়নিকের ক্ষেত্রে করতে হয়, একদম মাপটাকে সঠিক রাখতে হয়। সেইখানে দাঁড়িয়ে কিন্তু অর্গ্যানিক উপায়ে এই সমস্ত খাবার বা গাছের খাদ্য এইগুলো তৈরি করতে গেলে সামান্য কম বেশি হবে এবং তাতে কোনো সমস্যা হবে না। তো দেখুন, জলটায় মিশিয়ে এবারে কিন্তু আমি এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবং মাঝে মাঝে এইভাবে ঘেঁটে নিতে হবে। আর এটাকে সম্পূর্ণরূপে ফোটাতে হবে। যতক্ষণ না সম্পূর্ণ ফুটছে, এর থেকে নির্যাসটা কিন্তু জলের সাথে মিশবে না, অর্থাৎ পেঁয়াজের যে নির্যাস সেটা কিন্তু জলের সাথে মিশবে না। তো কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাবেন। দেখুন ফুটছে প্রচণ্ড পরিমাণে। এইভাবে যতক্ষণ ধরে সে না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে কম কম বেশি নাড়িয়ে যেতে হবে আমাদের। আর আরেকটা কথা বলি, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য। এবং প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি, পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা, মাঝে মাঝে 7টা হয়ে যায়। তো আশা করি যে এইভাবে কিন্তু আপনারা যদি করতে থাকেন বাগান, নিশ্চয়ই কিন্তু সহজভাবে বাগান করতে পারবেন। আর বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজটার যেটা ফুটছে, এই ফুটে ফুটে কিন্তু কালারটা চলে এসছে। দেখুন, এই যে এটাকে কিন্তু কম করে মানে 30 থেকে 40 মিনিটের মতন রাখতে হবে, একেবারে পুরো যেন ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডাটা করে নিতে হবে আমাদের। এবং ঠান্ডা করে নেওয়ার পরে
আমরা কিন্তু এটা গাছকে দেব। এবং তাই শুধু নয়, এর সাথে কিন্তু আরও কিছু জিনিস মেশাবো, যেটা প্রথমেই বলছি। যে দেখুন, ভালো করে ঘেঁটে নিচ্ছি, কালারটা পুরো সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে জলের, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং পেঁয়াজগুলোও কিন্তু যেগুলো মানে মানে বলা যায় পরিষ্কার পাতি বাংলা ভাষায় সেদ্ধ করা হয়েছে, সেই সিদ্ধ করার পরে কিন্তু এই রকম নির্যাসটা বেরিয়েছে। এটা বলছি বন্ধুরা, ইউটিউবে প্রথমবার আপনারা দেখছেন। আর অবশ্যই এটা কিন্তু গাছের জন্য ভীষণ পরিমাণে ভালো একটা ফার্টিলাইজার। আর দেখুন, প্রায় 2 লিটারের মতন, প্রায় নয় 2 লিটারের মতনই জল নিয়ে নিয়েছি। এই 2 লিটার জলের সাথে কিন্তু আমি এই উপাদানটা মিশিয়ে দেব, অর্থাৎ যে তরল নির্যাসটা সেটাকে কিন্তু মিশিয়ে দেব। এই যে দ্রবণটা তৈরি হবে, এটা কিন্তু মানে ব্যাপক রেজাল্ট বা ব্যাপক সাড়া দেবে। তার আগে করব কি, যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের কিছু খোসার অবশিষ্টাংশ এবং পেঁয়াজের যে ছিবড়ে মানে যেগুলো সেদ্ধ হওয়ার পরে যে জিনিসগুলো রয়েছে, সেইগুলোকে যাতে আমরা জলের সাথে না মিশতে দেব না, সেই কারণেই এই ছেঁকে নেওয়ার ব্যবস্থাপনা। কারণ আমি প্রথমেই বললাম যে দুভাবে ব্যবহার করা যাবে। এক, আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন। 2, টবের মিডিয়াতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে এখানে দেখুন, এই যে জৈব পদ্ধতিতে করার পরে পেঁয়াজের খোসা বা আনাজের সমস্ত খোসা, লেবুর খোসা সব কিছু কিন্তু আমি স্টোর করছি। তার কারণটা, সামনে শীতকাল আসছে, সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে বাগান করব, যেগুলো যে সবজির গাছ বা যেগুলো করব। তো দেখুন, এইরকম স্টোর করে আপনারাও রেখে দেবেন। আর এটা দেখুন, শ্যাম্পু, একটা 1 টাকার পাউচের শ্যাম্পু আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে এর সাথে। তার কারণটা কি? কারণটা হচ্ছে গাছের পাতায় যখন আমরা দেব, তখন কিন্তু এই পাতাতে সম্পূর্ণভাবে যাতে আটকে থাকে, এই শ্যাম্পুটা একদিক থেকে তেমন স্টিকারের কাজ করবে, তেমনি কিন্তু অপর দিক থেকে যদি মিলিবাগ বা অন্যান্য পোকামাকড় থাকে, তাদেরও কিন্তু তাড়াতে সাহায্য করবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যে এইভাবে দিতে হবে। আর কতটা পরিমাণে নেব, মোটামুটি 150 থেকে 200 ml জল, মানে লিকুইড এই যে মিশিয়ে নিলাম, 150 থেকে 200 ml নিয়ে কিন্তু আমরা গাছের টবের মিডিয়াতে দিয়ে দিতে পারি। আর মিডিয়াটাও যেন থাকে মানে ময়েশ্চার, হালকা ময়েশ্চার বা ভিজে যেন থাকে, একেবারে খটখটে শুকনো যেন না হয়। তো মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, এমনিতেই মিডিয়া হালকা ভিজে আছে। তো যাদের নেই তারা কিন্তু জল আগে দিয়ে দেবেন, তার অন্তত 20 মিনিট থেকে 25 মিনিট পর টবের মিডিয়াতে জল দেওয়ার, তারপরে এই তরল সার প্রয়োগ করবেন। দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এসছে, প্রচুর পরিমাণে গাছে ফুল আছে। এই সময়ে যদি এই সার এরা পায়, আরও পরিমাণে কিন্তু ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান। আর অবশ্যই কথা দিচ্ছি বন্ধুরা, এই সার কিন্তু ব্যাপক কাজ করবে। এই যে বোগেনভিলিয়া গাছ, এবারে কুঁড়ি আসছে, ফুল আসবে, এখানে ভরে যাবে। এখন থেকেই কিন্তু এদেরকে এই পটাশিয়াম বেশ খাবার আমাদের দিতে হবে, যাতে করে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা পাই। তো এটা ফুল, ফল, সবজি সমস্ত গাছে দেওয়া যাবে। আর কোন গাছে দেওয়া যাবে না বলুন তো? দেওয়া যাবে না স্যাকুল্যান্ট, ক্যাকটাস বা ইনডোরেরও কোনো প্রয়োজন নেই। কারণ যেসব গাছে ফুল ফোটে, যেসব গাছে ফল হয়, সেই সব গাছে কিন্তু পটাশিয়ামটা বিশেষ করে প্রয়োজন হয়। তো এই যে দেখুন, এইভাবে আমি কিন্তু স্প্রেয়ারের মধ্যে আটকে নিলাম, এবং আটকে নেওয়ার পরে আমি কিন্তু গাছের পাতায় স্প্রে করব। এবং পেঁয়াজের একটা ঝাঁঝ আছে, আমরা সকলেই জানি, যেটা কিন্তু পোকামাকড়দের একেবারে নাপসন্দ। তো পোকামাকড়রা কিন্তু এই ঝাঁঝের ফলে পালাবে, তার সাথে যেহেতু শ্যাম্পুটা মেশানো হয়েছে স্টিকারের কাজ করবে। সেই জন্য আমি বলছি যে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিন, এবং বানিয়ে নিয়ে আপনাদের সমস্ত গাছে আপনারা কিন্তু প্রয়োগ করুন। এতে দেখবেন যে প্রচুর পরিমাণে যেমন ফুলের আধিক্য বাড়বে আপনার গাছে, গাছ কিন্তু পটাশিয়ামের সোর্স পেয়ে যাবে। কোনো রাসায়নিক সার কিন্তু এই সময় আপনাদের দেওয়ার প্রয়োজন পড়বে না, যদি পরপর জৈব সার আমরা দিতে থাকি। আর পেঁয়াজ আমাদের রান্নাঘরে সবারই থাকে কম বেশি। তো এই পেঁয়াজ কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিয়ে গাছে পাতায় স্প্রে করেও এই পেঁয়াজের নির্যাস বা এই পেঁয়াজের তৈরি যে সার, সেটা কিন্তু আমরা দিতে পারবো। পেঁয়াজের খোলা আমরা ভিজিয়ে রেখে জল দিই, তাহলে সেই পেঁয়াজের খোলায় কতটা পরিমাণে পটাশিয়াম থাকে, আমরা যারা ব্যবহার করি পেঁয়াজের খোসা সার, তারা কিন্তু সকলেই জানি। তাহলে পেঁয়াজটাকে যদি এইভাবে আমরা পেঁয়াজের সম্পূর্ণ নির্যাসটা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সাথে আরও প্রচুর অনেক ধরনের অনুখাদ্যও কিন্তু পেঁয়াজের মধ্যে থেকে গাছ পেয়ে যাবে, যেটায় ফুলে ফলে ভরিয়ে রাখবে আপনার বাগান। আশা করি বুঝতে পারলেন। কোনোরূপ কোনো জায়গায় সমস্যা হলে, হওয়ার কথা নয়, যারা ভিডিওটা দেখবেন আশা করি কোনো সমস্যা হবে না। এইভাবে বাগান করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে, এটা কথা দিয়ে গেলাম আর বললাম ইউটিউবে প্রথমবার। আর আজকের মতো এ পর্যন্তই।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলি। মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবারও আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।